স্টার এমনই হওয়া উচিত, সেটা ইউটিউব স্টার হোক বা সিনেমা স্টার। কেন বলছি? আজকের যাকে নিয়ে কথা বলছি, আফরান নিশো, সবাই চেনে। মানে বিশেষ করে যারা ইন্টারনেটে ভিডিও দেখতে পছন্দ করো, যারা ইউটিউবের ভিডিও দেখতে পছন্দ করো, তারা আফরান নিশোকে সবাই চেনে। এবার বড় পর্দায় আফরান নিশোকে কেমন লাগছে, এই দাগি সিনেমার টিজারে তাকে কেমন লাগছে সেটা তো বলবোই। আফরান নিশোকে নিয়ে প্রথমে যদি আমি কিছু বলতে হয় তাহলে আমি একটাই কথা বলবো, ক্রেজ ভাই, ক্রেজ। একজন স্টারের যে ক্রেজ থাকে, সেই ক্রেজ দেখলে বোঝা যায় আফরান নিশোর এন্ট্রিতে। কেন বলছি? একজন স্টার যে কিভাবে তৈরি হয় তা এরকম দেখলে বোঝা যায় বস, ঠিক আছে? অভিনয় সত্তা নিয়ে কোনো কথা হবে না, বিভৎস অভিনেতা। আর তার ওপরে বড় পর্দায় আফরান নিশোর এন্ট্রিটা যা লাগছে, তারপরে যে ডায়লগ, একবার যদি কারোর জেলের দাগ লাগে, সে দাগি, এই যে ডায়লগ কথাগুলো আসছে ব্যাকগ্রাউন্ডে বিজিএম এর সঙ্গে, উফ কি লাগছে বস। ঈদে এবারে টক্কর হবে। বাংলাদেশে মুক্তি পাচ্ছে পরপর দু তিনটে সিনেমা বড় স্টারের। এদিকে সাকিব খানের তো আছেই বরবাদ, আর তার সঙ্গে দাগি আফরান নিশোর তো আছেই। আফরান নিশোর এই দাগি সিনেমা বরবাদ সিনেমাকে কতটা টক্কর দিতে পারবে সেটা ঈদের সময় তো বোঝা যাবেই। আর যদি আমাকে বলো যে টিজারটা কেমন লেগেছে, বেশ ভালো লেগেছে। মানে আগে, এই কিছু বছর আগে, 3-4 বছর আগে যে আতিপাতি টিজার ট্রেলার আসা শুরু হতো, তার তুলনায় না আজকের ডেটে আর হবে নাই বা কেন, একটা ইউটিউবার ছোট প্রোডাকশন হাউস হওয়া সত্ত্বেও এত খরচ করে এত সুন্দর করে যদি একটা ভিডিও বানাতে পারে, আর এটা তো একটা সিনেমা, একটা মানে কি বলা যায়, একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে সেই প্রজেক্টের ওপর, তো কেন নয়, ঠিক আছে? আজকের ডেটে দাঁড়িয়ে টিজার গুলো ভাই যা হচ্ছে, তুমি এই টিজারের, দাগি সিনেমার টিজারের তুমি হচ্ছে বিজিএম দেখো, তুমি ব্যাকগ্রাউন্ড স্কোর দেখো, তুমি এফেক্ট দেখো, তারপর বলবো যে হচ্ছে যে কালার গ্রেডিং ইউজ করা হয়েছে সেটা দেখো। মানে আনা ইমপ্রেস ভাই। বাংলা সিনেমায়, সেটা এপার বাংলা বলো বা ওপার বাংলা বলো, যখন বাংলা ইন্ডাস্ট্রি, যেহেতু ভাষা এক তাই বলছি, বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম টিজার কাটা বলো, তারপরে মানে এত সুন্দর এফেক্ট বা কালার গ্রেডিং এইভাবে না ইউজ হতো না। মানে এইভাবে অনেক পরে এসছে তুলনামূলক, কিন্তু এখন ডেটে যা লাগছে, আজকের যখন আমি ফার্স্ট যখন আফরান নিশোর হেঁটে আসা, তারপরে ওই লুক যখন দেখি না, মানে মনে হচ্ছে হবে বস, টক্কর তো হবেই। বরবাদ সিনেমার সঙ্গে টক্কর, জানি বরবাদটা অনেক বেশি বাজেটের, কিন্তু তারপরেও আফরান নিশোর মুভি ভাই, একটা ফ্যান ফলোয়িং আছে, একটা মানে জবরদস্ত, যেটাকে বলে স্টারের যে ফ্যান ভ্যালু, সেটা কিন্তু ভাই এবারের ঈদে দেখা যাবে। ঈদে তো ভাই টক্কর হবেই। এবারের ঈদে তো টক্কর হতে চলেছে, সেটা সাকিব খানের সঙ্গে আফরান নিশোর হোক, বা এপার বাংলায় হচ্ছে সলমান খানের সঙ্গে সাকিব খানের। কেন হচ্ছে সলমান খানের সঙ্গে সাকিব খান বলছি, কারণ আমি যতদূর এখনো পর্যন্ত খবর আসছে বা যা আসছে, একই দিনে রিলিজ হবে ইন্ডিয়ায় আর বাংলাদেশে। আর যদি বরবাদ সিনেমাটাও এখানে রিলিজ হয়, তাহলে ভাই টক্করটা একেবারে সরাসরি দুই খানের হবে, ঠিক আছে? তো দেখার, এবারে ভাই ফাটবে ঈদ, সত্যি কথা, সিরিয়াস। মানে বক্স অফিসের তো মানে ঝড় আসতে চলেছে। এবার দেখা যাক কোন সিনেমা কতটা হচ্ছে ওয়ার্ক করে। আফরান নিশোর জন্য, এই সিনেমাটার জন্য তো অনেক তোমাদের ভাষায় দোয়া রইলো। কারণ এই সিনেমাটা ভাই সত্যি ভালো হবে, বিশ্বাস করো। কারণ সিনেমাটা আমি যা দেখলাম, আর আফরান নিশোর ভাই কি বলবো, অভিনয় নিয়ে তো কোনো কথাই হবে না। কিল কিল ভাই, জাস্ট। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।